রমাদানে আসন্ন রমাদানে আমাদের সাতটি করণীয়। এক নাম্বার করণীয়, এই রমাদানকে আপনি কোরআনময় করুন। কোরআনময় করে তুলুন 2025 এর রমাদান। এইটাই আজকের প্রোগ্রামের স্লোগান। ঠিক কিনা? কোরআনময় করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করুন। তাড়াহুড়ো করে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, "বাকারি লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানহু।" কোরআনের অনেক নারী আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না। আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে, লানত করতে থাকে। আমরা কি ওইরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই? না, ধীরস্থিরভাবে ওরাতিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে পড়বেন। বিষ্ণু ইসলাম কানা ইয়ামু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. كان يمد صوته مدا টেনে টেনে পড়তেন। وكان يقطع آياتا প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। এভাবে করতে হবে। আমাদের মা বোনেরা আজকের এই গ্রামের অনেক মহিলা লাইন করার সময় দেখেছি, আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতেছে, এমন ভাবে তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না। আমরা তার দিলের সাথে তেলাওয়াত করব, যেমন কি আমি পড়ে শোনালাম। বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে শুনতেন, টেনে টেনে পড়তেন, তার দিলের সাথে পড়তেন, সুর করে পড়তেন। মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। যাইয়িনু কুরআন বিআসওয়াতিকুম, বিষ্ণু সুর করে কোরআন পড়বা। অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন এক খতম করে দেয়, এরকম আছে না? কোরআনের খতম তোলার জন্য কোরআন কি করে? এক খতম করে দেয় না। আপনি ধীরস্থিরভাবে খতম দিতে পারেন, মাশাআল্লাহ। না পারলে যতটুকু পারেন পড়বেন, এরপর অনুবাদ করার চেষ্টা করবেন, তাফসীর করার চেষ্টা করবেন। আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে। এক নজরে কোরআন 114 সূরার সারমর্ম সার নির্দেশনা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায়। আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই। আরবিতে পাবেন এরকম অনেক বই, ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না। এত চমৎকার ভাবে আমরা সূরাগুলোর সারমর্ম সার নির্দেশ তুলে ধরার চেষ্টা করেছি। 5 পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সূরার সেন্ট্রাল থিম কি। 5 পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি, এই সূরায় কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরার মূল লেসন কি, মূল শিক্ষা কি, সহজে আপনারা বুঝে যাবেন। সংগ্রহ করবেন আপনারা। যে ধরনের ভালো অনুবাদ আপনারা করবেন, তাফসীর করবেন। আমরা কোরআনময় করতে চাই। খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা, প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তাহলে 5 ওয়াক্তে 4 20 পৃষ্ঠা। হেফজে কোরআনগুলো 20 পৃষ্ঠা এক পারা। এভাবে 30 দিনে আপনার এক খতম হয়ে যাবে। আমরা যেন তার দিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আমিন। 2 নম্বর করণীয়, ধীরস্থিরভাবে তারাবির সালাত আমরা আদায় করি। তাড়াহুড়ো করবেন না আল্লাহর ওয়াস্তে, তাড়াহুড়ো করবেন না, তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে। তাড়াহুড়ো করবেন নামাজে। তারাবির নামাজ সালাতুত তারাবিহ মানে বিশ্রামের নামাজ। আর আমরা পড়ি সালাতুল কিতার, রেলগাড়ির মতো নামাজ। চিল্লায় বলেন ঠিক কি না? না, এরকম করবেন না। ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আছি আপনাদের সাথে, আপনি আস্তে আস্তে পড়েন, তার দিলের সাথে পড়েন, ধীরস্থিরভাবে তারাবির সালাত করবেন। সারা বছর এই সুযোগ হয় না, দাঁড়িয়ে শোনার আয়োজন ব্যবস্থা সারা বছর আমরা পাই তো না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়েছে, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এড়িয়েছে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত করি, আপনারা হয়তো 8 রাকাত করার কোনো অসুবিধা নাই। আমরা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথা বলি, 20 রাকাত আমরা পড়ব আজীবন।
সৌদি আরবের মক্কা মদিনায় 20 রাকাত করে কোনো অসুবিধা নাই, অন্য মসজিদে 8 রাকাত করে। এই নিয়ে মারামারি আছে, হ্যাঁ, এইজন্য রাকাত বিতর্ক এড়িয়ে দিন। প্রিয় ভাইরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর দাঁড়াতে পারছেন, এটা বিবেচ্য। রুকু সিজদাগুলো সুন্দরভাবে করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তাকদীরুল আরকান দিলে হানাফি মাযহাব মতে সিজদা দাও, অন্য মাযহাব মতে নামাজি হবে না, নামাজি হবে না। এইজন্য স্থির ভাবে তারাবির সালাত যেন আমরা একটু করা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার তাহাজ্জুদের সালাত আদায় করুন। বছরের অন্য সময় উঠতে পারি না, অনেক উঠতে পারি না, কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য উঠাই লাগে। বলেন সাহারি খান আপনারা? হ্যাঁ, খান না? খান কে দেখি তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সুন্নাত পালনের জন্য 1 নাম্বার। মাশাআল্লাহ, ঠিক আছে, করবেন। আল্লাহর হাবিব বলেন সাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা। তোমরা সাহারি খেও, কারণ সাহারির ভিতরে বরকত লুকায়ে দিয়েছে। একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে। তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয়, সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ করা যাবে না। রব্বুল আলামিন বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের কিছু সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ আপনার জন্য নাফিলা, আল্লাহ প্রতিদিন ফরজ, আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ করতে চাই কি চাই না? এই নামাজটা আল্লাহ বড় ভালোবাসেন। কেন জানেন? কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি। ঘুমের আরবি জানা আছে কারো? ঘুমের আরবিতে কি বলে? অনেকগুলো আরবি আছে। একটা আরবি হচ্ছে নুআস, তন্দ্রা, আমানাতান নুআস কোরআনে এসেছে। আরেকটা আছে ঝিমুনি, ঘুমের আগে, এটারে বলে সিনা। এটারে কি বলে? সিনা। স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম। স্বাভাবিক ঘুমকে কি বলে? এই সিনা আর নাওমকে আল্লাহ এক আয়াতে এনেছেন, লা তাখুতুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই। তাহলে নুআস, সিনা, নাওম পেলাম। আরেকটা ঘুমের আগে হচ্ছে হুজুদ। চাঁপাইনবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি? হুজুদ। এটা মাঝরাতের ঘুম, শেষ রাতের ঘুম, যেই ঘুমটা বড় মজা লাগে। কাঁথা টেনে টেনে, ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায়, আরেকটু, আরেক মিনিট, আর 2 মিনিট, এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই? এই শেষ রাতের ঘুম, এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পড়া হয়, ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। করবেন রমাদানে। 4 নম্বরে মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুতঈউন। তোমরা মনে করো না যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায়, এটা ভেবো না। বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও, তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে বৃদ্ধি দান করে। আপনি মনে মনে দিলে কমে? চাঁপাইনবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন, দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে? আওয়াজ করে বলেন, কমে না বাড়ে? বাড়ে। যেটা দান করেন কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াত হাব্বা। 1 টাকা দান করলে এটা চারা গাছের মতো রূপে দিলে 7 শীষ, প্রতি শীষে হয় 700 দানা। আল্লাহ যা চায় বাড়ায় দেয়, প্রবৃদ্ধি দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন? আগে যাকাত ক্যালকুলেট করে রাখবেন। আপনার যাকাত বর্ষ যদি পড়ে হয়, দেরি করে হয়, যদি বর্ষ মুহররমে দেন, আপনি আগে দিতে পারবেন। যাকাত অগ্রিম আদায় করা যায়। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু ইসা ইসলাম
রমাদানে এত দান করতেন কানা আজওয়াদুন নাস কিন্তু রমাদানে আজওয়াদুন নাস আজওয়াজু বিল খাইরি মিনার রিহিল মুরসালা প্রবাহিত বাতাস শ্রেষ্ঠ বিশ্বনবী আর দান বেড়ে যেত প্রবাহিত বাতাস সবাই বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল কেউ নবীর কাছে ফিরে গিয়েছে এর নজর নাই জোরে বলে সুবহানাল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব কাউকে ইফতারি করালে সারা দিন রোজা রেখে তাকে সওয়াব আপনি ইফতার করার কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকায় দিবেন সুবহানাল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরীব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওয়ালাউ বিমাসকাতি লাবান এক ঢোক দুধ ওয়ালাউ বিতামরা একটাও খেজুর ওয়ালাউ বিশরবাতি মা এক ঢোক পানি খাইও যদি কারো রোজা যাও তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চান পাঁচ নাম্বার বলছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণু বলেন মান হুরিমা খায়রা ফাকাদ হুরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر ليلة القدر خير من ألف شهر হাজার মাসের চেয়েও সেরা 1000 মাসে হয় 83 বছর 4 মাস 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সওয়াব কদরের রাতে ইবাদত করলেও যতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ শেষে বলে নাই আল্লাহ বলেন তার চাইতে বেশি সওয়াব দিয়ে আমলনামা করে দিবে কে কদর যেন মিস না হয় 21 23 25 27 29 নাকি খালি 27 আপনারা কি খালি 27 হ্যাঁ না ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল বিদরি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা ইবাদত ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাদা দাহলা ওয়া জাদ্দা ওয়া শারতাল মিসার সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে দিতেন আমরা সারা রাত জেগে ইবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকে ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে ইবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনো ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাআল্লাহ বলেন তো সবাই 6 নম্বরে পারলে ইতিকাফ করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 10 দিনের ইতিকাফ করতেন যে বছর ইতিকাফ করবেন সে বছর 20 দিন ইতিকাফ করেছেন আপনি বলবেন হুজুর ইতিকাফ না করলে সমস্যা কি আমার নবী একটা ইবাদত সারা জীবন ছাড়ে নাই আর আপনি জীবনে একবার করেন এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়া তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কি না বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক দিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় হিসাব নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরে অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটা তো আসলে রোজা হয় না আপনাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম করতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন জোর ক্ষুধা লাগলে তো খায় না কারণ কেউ খায় না একজন আযান দিচ্ছে সবাই খেয়ে নিয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্র্যাডিশন এই ইবাদত এই তারবিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করে চিল্লায় বলে
এভাবে আগামী প্রজন্মকে আমাদের গড়তে হবে। শিশুদের রোজার ব্যাপারে প্রতিদিন উৎসাহ দিন। আর নারীদেরকে কষ্ট দিবেন না। সারা দিন পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, পাকোড়া, ছোলা, মুড়ি, শরবত, রোজা আছে না নাই? বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায়। আর তারা দিতে পারে না, আমাদের করতে পারে না। আমরা যেন আমাদের বোনদের প্রতি ইহসান করি। পারবেন তো সবাই?